বিগত 16 বছরে এই জমিনে আল্লাহর নবীকে অপমানিত করা হয়েছে, কিন্তু যেখান থেকে প্রতিবাদ হওয়ার দরকার ছিল ওখান থেকে কোনো প্রতিবাদ হয় নাই, অথচ পাক্কা মুসলমান দাবি করছে, ঠিক কিনা? অথচ আব্বার যদি কেউ একটু সমালোচনা করছে এর 14 গোষ্ঠী শেষ। কথা বলেন না কা? এই জন্য আব্বারে দিছে শেষ করিয়া 5 তারিখে আব্বারে কিসে দিছে। এই জন্য ভাইরা, আমার বিশ্ব নবী হচ্ছে আমার ইমান। কি বলেন? সে আমার বিশ্ব নবীকে অপমান করেছে, আমি চুপ করে বসে রয়েছি, আর আমার বাবার অপমান করছে আর আমি তখন চুপ করে বসে থাকি নাই। এটা আমার ইমান হলো না, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলি, আমার সামনে যদি কেউ আমার বাবাকে গালি দেয়, আমার মাকে গালি দেয়, এরপরে আমার আত্মীয় স্বজনকে গালি দেয়, হয়তো কোনো কারণ আমি চুপ থাকবো, কিন্তু আমার নবীকে যদি গালি দেয় 1 সেকেন্ডের জন্য আমরা চুপ থাকবো? কি কথা, ঠিক কিনা? বিশ্ব নবীকে গালি দিলে, বেয়াদবি করলে তার জন্য ধ্বংস অবধারিত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয়, কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য লানত করতেছেন। শুধু তাই নয়, তাদের জন্য জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ পাক প্রস্তুত করে রাখছেন। তার দুনিয়া ধ্বংস, আখিরাত। এই কারণে বিশ্ব নবী আমাদের একমাত্র। 9 নম্বরে বিশ্ব নবী, তিনি হচ্ছেন শরীয়ত প্রণেতা। হ্যাঁ বললে হালাল আর না বললে হারাম। হাত উঠাইলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকাকালীন 13 বছর বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে পারেন নাই। মদিনায় চলে গেলেন। বিশ্ব নবী নামাজে আসরের নামাজ পড়ছিলেন, আর মনে মনে চাচ্ছেন, আল্লাহ যদি বাইতুল্লাহর দিকে ফিরে যদি নামাজ পড়ার সুযোগ দিত। মসজিদে জুলকিবলাতাইন, যারা মক্কা মদিনায় গেছেন তারা তার দিকে আসছে। জুলকিবলাতাইন 2 কিবলা। রাসূল আসরের নামাজ পড়তেছেন, 2 রাকাত নামাজ পড়ছেন। রাসূলের মনে আশা বাইতুল্লাহর দিকে ফিরে একটু নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও আমার হাবিবকে বলো বাকি 2 রাকাত তিনি যেন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ে। সুবহানাল্লাহ।